أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমরা আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো পুরুষ বন্ধ্যাত্বের কারণ এবং এর পেছনে কি কি সমস্যা নিহিত থাকতে পারে এবং এখান থেকে উত্তরণের পথ কি, এই বিষয় নিয়ে। আসলে বিবাহিত দম্পতির সন্তান না হওয়ার বিড়ম্বনা সব সমাজেই বিদ্যমান। সাধারণত 30-35 বছর বয়স্ক দম্পতিরা একত্রে স্বামী স্ত্রী হিসেবে জীবনযাপন করে এবং কোনো প্রকার জন্ম নিয়ন্ত্রণের সাহায্য না নিয়ে যদি এক বছরের মধ্যে সন্তান উৎপাদনে সক্ষম না হন তাহলে তাদের বন্ধ্যাত্ব বলা যাবে। যদি স্ত্রীর বয়স 25 কিংবা তার বেশি হয় তাহলে বয়স সীমা অর্থাৎ দাম্পত্য জীবনের সময় সীমা 6 মাস। এক সমীক্ষায় জানা যায় 20 থেকে 40 বছর বয়সের স্বামী স্ত্রীর মধ্যে 20% সন্তান উৎপাদনে অক্ষম। সন্তানহীন দম্পতিদের মধ্যে প্রায় 48% ক্ষেত্রে পুরুষদের দোষী এটা হয়ে থাকে, অথচ সন্তানহীনতার দায় অনেক ক্ষেত্রে মেয়েদের বহন করতে হয়। সুতরাং অলমোস্ট 50-50 দায়িত্ব ছেলেদের ক্ষেত্রে, অর্থাৎ যত বন্ধ্যাত্ব আছে এর মধ্যে 50% বন্ধ্যাত্ব ছেলেদের সমস্যার কারণে হয়ে থাকে। অনেক মেয়েকে এই জন্য অনেক নির্যাতন সহ্য করতে হয় পরিবার ও সমাজের কাছ থেকে। সন্তানহীনতার অভিযোগে স্ত্রীকে ত্যাগ করে অনেক স্বামী আবার বিয়ে করে থাকেন সন্তানের আশায়, কিন্তু বাস্তবে সন্তান না হওয়ার দায় কেবল স্ত্রীর নয়, স্বামীরও। তাই সন্তানহীন দম্পতি পরীক্ষার সময় স্বামী এবং স্ত্রী উভয়কেই ভালোভাবে পরীক্ষা করা উচিত। এখানে সন্তানহীনতার বিষয়টিকে চিকিৎসা বিজ্ঞানের আলোকে বিচার বিশ্লেষণ করে দেখা হলেও ইসলামী দৃষ্টিকোণ থেকে এর প্রকৃত কারণ বোঝার দরকার আছে। পবিত্র কোরআনে সূরা আশ-শূরা আয়াত নম্বর 49 এবং 50-এ বলা হয়েছে, নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ তাআলারই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদের দান করেন পুত্র ও কন্যা উভয়ই, এবং যাকে ইচ্ছা বাধা বা বান্ধা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজন ও ক্ষমতাশীল। তাই যারা মুসলিম তাদের চিকিৎসা বিজ্ঞানের কারণ উপাত্ত জানার পর কোরআনের আলোকে এই বিষয়টিকে বুঝতে হবে। এছাড়া চিকিৎসা বিজ্ঞানের আলোকে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী সব দিক থেকে স্বাভাবিক হলেও এবং নিয়ন্ত্রণহীন নিয়মিত সহবাস করলেও যে তাদের সন্তান হবেই এই কথা বলা যায় না। সুস্থ স্বাভাবিক এবং সন্তান গ্রহণে ইচ্ছুক দম্পতিদের সন্তান কবে হবে তা সবসময় বলা সম্ভব নয়। এই বিষয়ে সবকিছুই অনিশ্চয়তা থেকে যায়। তাই কোরআনের এই সিদ্ধান্তকেই সবার স্মরণে রাখা উচিত। অনেক সময় আমরা এরকম রোগীও পাই যাদের স্বামী স্ত্রীর কারো কোনো সমস্যা নেই এবং তাদের সন্তান হচ্ছে না। সুতরাং বোঝা যাচ্ছে যে সুস্থতা এবং যৌন সঙ্গমই সন্তান হওয়ার একমাত্র কারণ নয়। অনেক সুস্থ এবং নিয়মিত যৌন সঙ্গম স্থাপনকারী দম্পতিরও সন্তান হয় না। তো বন্ধ্যাত্বকে আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে সমস্যাটি পুরুষের অথবা সমস্যাটি মহিলার, অথবা উভয়ে অল্প অল্প কিছু সমস্যা কিংবা কারো কোনো সমস্যা নেই। এই 4 ধরনের বন্ধ্যাত্ব হতে পারে। তো আমরা জেনেছি 20 বছরব্যাপী স্বাভাবিক দাম্পত্য জীবনে সন্তান না এলে তাকে বন্ধ্যাত্ব হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ 1 বছর স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক যৌন সঙ্গম করার পর যদি স্বামী স্ত্রীর সন্তান না হয় তাহলে বুঝতে হবে যে তাদের বন্ধ্যাত্ব চলছে বা তারা বন্ধ্যাত্বে আক্রান্ত। যেসব ক্ষেত্রে মহিলার গর্ভসঞ্চার হচ্ছে কিন্তু জীবিত সন্তান প্রসব হচ্ছে না, এটা এক ধরনের বন্ধ্যাত্ব। এসব ক্ষেত্রে সাধারণত স্বামীর কোনো ত্রুটি থাকে না। আর যেসব ক্ষেত্রে গর্ভধারণ একেবারে হয়নি সেখানে স্বামী স্ত্রী উভয়েরই ত্রুটি থাকতে পারে। আবার অনেক সময় প্রথম সন্তানের পর দ্বিতীয় সন্তানের জন্ম দম্পতির ইচ্ছা এবং চেষ্টা সত্ত্বেও বিলম্বিত হয়। অনেকেরই দেখা যায় প্রথম সন্তান খুব স্বাভাবিকভাবে হয়ে গেছে কিন্তু দ্বিতীয় সন্তান হতে চাচ্ছে না। এটাও এক ধরনের বন্ধ্যাত্ব, একে সাময়িক বন্ধ্যাত্ব বলা হয়। পুরুষের যেসব অসুখের কারণে স্ত্রীর সন্তান লাভ সম্ভব হয় না তার মধ্যে রয়েছে অন্তঃস্রাবী গ্রন্থির অসুখ, যেমন হাইপোথ্যালামাসের রোগ, কলম্যানস সিনড্রোম, এটি একটি বংশগত রোগ। পিটুইটারি গ্রন্থির অসুখ যেমন টিউমার, সিস্ট ইত্যাদি। থাইরয়েড হরমোনের অভাব বা মিক্সিডিমা। এছাড়া রয়েছে জিন গঠিত কারণ, যেমন প্রকৃত যৌন গ্রন্থির অভাব, জন্মগতভাবে অন্ডকোষ না হওয়া ইত্যাদি। আবার ক্লাইন ফেল্টার সিনড্রোম নামক এক প্রকার ক্রোমোজোমের অসুখের ফলেও শুক্রকীটের অভাব হতে পারে। তো পুরুষ
যে বন্ধ্যত্ব আছে এটাকে কয়েকভাবে ভাগ করা যায়। এর ভিতরে একটা আছে অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া হচ্ছে যার শুক্রাণুতে মানে শুক্রাণু একেবারেই অনুপস্থিত এবং অথবা উপস্থিতি থাকলেও পরিমাণ খুবই কম। আর আরেকটা আছে এলিগোস্পার্মিয়া, যার শুক্রাণু থাকে কিন্তু কোনো ইফেক্ট অর্থাৎ অ্যাবনর্মালিটি থাকে সেখানে। এছাড়াও আরো অনেক রকমের আছে, তো মোটামুটি প্রধান এই দুই ধরনের, ভিতরে আরো অনেক ক্রাইটেরিয়া আছে। আর অন্তঃস্রাবী গ্রন্থ ছাড়া আরো অনেক কারণে পুরুষ বন্ধ্যত্ব দেখা দিতে পারে। এইসব কারণের মধ্যে রয়েছে পুষ্টির অভাব, বিশেষত ভিটামিন বি এবং ই, অতিরিক্ত ধূমপান, অতিরিক্ত মদ্যপান, অতিরিক্ত গরমে যারা কাজ করেন যেমন বাস, ট্রাক চালক, খনি শ্রমিক, এদের শুক্রকীটের পরিমাণ কম হতে পারে, কারণ শুক্রকীটের জন্ম ও বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। ভেরিকোসিল জীবাণু সংক্রমণ, মালপসের কারণে অন্ডকোষের প্রদাহ, গনোরিয়া, যক্ষ্মা, কিডনি, মূত্রনালী বা মূত্রাশয়ের সংক্রমণ, ডায়াবেটিস মেলাটাইটিস, শুক্রকীটের গতিপথে কোনো প্রকার বাধা ইত্যাদি, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব প্রভৃতি কারণেও পুরুষের বন্ধ্যত্ব হতে পারে। তো পুরুষ বন্ধ্যত্বটি যদি কারো দেখা যায়, যাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া বা এলিগোস্পার্মিয়া, অথবা আরো যে ক্রাইটেরিয়া গুলো আছে, এগুলো হলে আসলে প্রথমত যদি একেবারেই স্পার্ম না থাকে সেক্ষেত্রে তো আসলে কোনো চিকিৎসাই করা সম্ভব হয় না। আর যদি কিছু পরিমাণে স্পার্ম থাকে অথবা স্পার্ম আছে কিন্তু কোনো কারণে আপনার ব্লকেজের কারণে সেটা বেরিয়ে আসতে পারছে না, যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিছু চিকিৎসা আছে, যেমন আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, অথবা আইসিএসআই, ইন্টারসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন সিস্টেম, এছাড়াও আরো ইউআইইউ, এরকম আরো কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে সন্তান গ্রহণ করা যেতে পারে। আধুনিক চিকিৎসা এগুলো বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার, তবে যাদের সামর্থ্য আছে আর্থিকভাবে তারা এগুলো ট্রাই করে দেখতে পারে। তো যে সমস্ত বন্ধুরা ভাইরা পুরুষ বন্ধ্যত্বে ভুগছেন, অনেকেই আছেন খুব হতাশ হয়ে পড়েছেন, সংসারে অশান্তি শুরু হয়ে গেছে, সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, তারা আসলে কি করবেন এবং কিভাবে আসলে একজন সন্তান গ্রহণ করতে পারেন সে বিষয়ে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য আপনারা ফোন করতে পারেন 01945266939 এই নম্বরে। আমি আবারও বলছি 01945266939 এই নম্বরে ফোন করে সরাসরি কথা বলুন। আপনাদের সমস্যা শুনে আমরা ইনশাআল্লাহ আশা করি কোনো না কোনো পরামর্শ দিতে পারবো যা আপনাদের জন্য কিছুটা হলেও সহজ হবে। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আগামী কোনো পর্বে মহিলাদের বন্ধ্যত্বের কারণ এবং তার উপসর্গ ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আজকে বিদায় নিচ্ছি। আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে আরো অনেক ভাই বোন এই আলোচনা শুনে উপকৃত হতে পারেন। আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।